আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মজাদার টক ঝাল মিষ্টির জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার তৈরির জন্য আমি জলপাইগুলিকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটি কড়াইয়ে জলপাইগুলিকে আমি সেদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এখন আমি একটি কড়াইয়ে পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলি ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটি কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম তেজপাতা, রসুন এবং কিছু পাঁচফোড়ন দিয়ে আমার জলপাই ম্যাশ করাগুলি এখানে দিয়ে দিলাম। এখন তেলের সাথে জলপাইটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে জাল করার পরে আমি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনার ইচ্ছা মতো চিনি দিয়ে দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে চিনিটা জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মেশানোর পরে জলপাই আচারটা এইরকম হবে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আস্তে আস্তে জলপাই আচারটা লাল বর্ণ হয়ে এসেছে। এখন আমি পাঁচফোড়ন বাটাটা এর ওপরে ছিটিয়ে আবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পাঁচফোড়ন বাটাটা ভালোভাবে আচারের সাথে মিশিয়ে দেব। দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাল কালার চলে এসেছে আচারটি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আচারটি অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি একটি কাচের বয়মে আচারগুলি ভরে রেখে দেব। তাহলে জলপাইয়ের আচারটি অনেক দিন ভালো থাকবে। ধন্যবাদ।